আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌবনে আমরা এই দেশটার জন্য যুদ্ধ করেছিলাম। তখন আমাদের চারপাশে অনেক মানুষ ছিল যারা বলতো যে পাঞ্জাবিদের সাথে যুদ্ধে আমরা কোনোদিনও পারবো না, মেরে কেটে ওরা শেষ করে দেবে। ওদের ট্রেন মিলিটারির বিপরীতে আমরা হলাম বাচ্চা ছেলেপুলে। তারা আসলে ভয় পেত, যুদ্ধে পার্টিসিপেট না করার অনুতাপে কাতর ছিল তারা। আমরা সেদিন তাদের কথা শুনিনি, বড় বড় পাকা পাকা বিশ্লেষণে কান দেইনি। আমরা শুধু আমাদের মনের কথাটা শুনেছিলাম, শুধু একটা স্বপ্নকে তাড়া করেছিলাম, দেশটা মুক্ত হবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ। টু দেম ইউ ডোন্ট ম্যাটার, এমন এক ন্যারেটিভ তারা বাংলাদেশে দাঁড় করিয়েছে যে আপনি যাকেই ভোট দেন, আপনার রাজনৈতিক জাজমেন্ট যাই হোক না কেন, সেই ভোটকে, আপনার বিশ্বাসকে তারা চুরি করে পাল্টে দেবে। আমি বলি কি, আপনারা ওদের দেখিয়ে দিন যে আপনারাই বাংলাদেশ, দেখিয়ে দিন যে ইউ ম্যাটার, আপনারা এই দেশের মালিক এবং আপনার ভোটেই ঠিক হবে এদেশের ভবিষ্যৎ। গণতন্ত্রটা বাঁচাতে হবে। একটা আলো আমরা খুঁজে পেয়েছিলাম আমাদের যৌবনে, যেটা আমরা আপনাদেরকে দিতে চাই। এই আলোটা আপনারা শুধু আপনাদের সন্তানদের কাছে পৌঁছে দেবেন, তাহলেই হবে। আলোটাকে নিভতে দেবেন না। শুনছিলেন বাংলাদেশের এই সময়কার সবচেয়ে পরিচ্ছন্ন এবং একজন সজ্জন রাজনীতিবিদের কথাগুলো ভালো লাগলো, তাই শেয়ার করলাম। হ্যাঁ, তিনি সত্যি বলেছেন, এই দেশকে মুক্ত করেছিল আমাদের পূর্বপুরুষরা। শুনেনি কোনো রাজনৈতিক বিশ্লেষণ কিংবা কোনো কিছু। দেশমাতৃকার টানে ভালোবেসে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, চেয়েছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ। সেই গণতান্ত্রিক বাংলাদেশ উত্তরণে আমরা কতটুকু সফল হয়েছি না হয়েছি সেটা ইতিহাস মূল্যায়ন করবে। কিন্তু মনে রাখবেন, এই তরুণ সমাজ আপনারাই বাংলাদেশ, আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ। আপনাদের পথ ধরেই গঠিত হবে আগামীর বাংলাদেশ। সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক, স্বনির্ভর বাংলাদেশ হবে আপনাদের মাধ্যমেই। কাজেই তরুণ সমাজকে সিদ্ধান্ত নিতে হবে দেশের গণতান্ত্রিক উত্তরণে। অবশ্যই তারা যেন অগ্রণী ভূমিকা পালন করে। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কাজেই তরুণ সমাজকেই তিনি আহ্বান জানিয়েছেন, এগিয়ে আসুন দেশ গঠনে। সকল পর্যায়ে, সকল স্তরে আপনারা দেশের প্রতি, দেশের উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, শিক্ষা স্বাস্থ্যের জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করুন।